পশুর ধর্ম ছাড়া মানুষ যদি হতে চাও তবে মানুষের সেবা করো। তাহলে আমি মানুষ, মানুষের করণীয় কি? অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে মাংস খাওয়া, দোল পূর্ণিমায় চুল্লু, বাংলা 3x ব্র্যান্ডি খাওয়া, এটা কি মানুষের কাজ? ও তো অসুরের কাজ, তো মানুষের কাজ নয়। মানুষ খাবে কি? মানুষ কি করতে এসেছে? মানুষের কর্ম কি? এগুলো আমরা মোটেই ভাবি না। কোন এমএ পাস, ডবল এমএ, ট্রিপল এমএ ব্যক্তিকে প্রশ্ন করুন, বলো তুমি তো মানুষ, তোমার করণীয় কি? বলতে পারবে না। তাহলে মানুষের করণীয় ফার্স্ট এটা ভাবার, আমি মানুষ, আমার কর্তব্য কি, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব। এই প্রশ্নগুলোর অনুসন্ধান করার কর্তব্য হচ্ছে মানুষের। কিন্তু একটা কুকুর, সে খায়, ঘুমায়, বাচ্চা পিলে হয়, চোখ, নাক, কান, হাত, পা, দাঁত আছে। মানুষও খায়, ঘুমায়, বাচ্চা পিলে হয়, দাঁত, মুখ, নাক, হাত, পা সব আছে। তো কুকুরে মানুষের ডিফারেন্স কোথায়? না, কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। তো মানুষের আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও যে মানুষ পরতত্ত্বের সন্ধান গ্রহণ করবে না, তাকে রাশিয়ান কুকুর বললেও কিছু এসে যাবে না, কিচ্ছু এসে যায় না। অতএব মানুষে কুকুরে সে এক হয়ে গেল। তাহলে আমি মানুষ, আমি গৌরব করে বলে আমি মানুষ। কিন্তু মানুষ খাবে কি, মানুষ করবে কি, মানুষের কর্তব্য কি, মানুষের আচরণ কেমন, এগুলো আমরা বুঝি না। এই বুঝানোর জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এসেছেন চিত্ত শোধন করবার জন্যে। চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন, আর দর্পণ শব্দের অর্থ হচ্ছে আয়না। নিজেদের মুখ দেখবার যেমন একটি আয়না আছে, তেমনি ভগবানকে দেখবার একটা আয়না আছে, সেটি হচ্ছে মন রূপ আয়না। তাহলে মুখ দেখবার আয়না যদি ময়লায় জমে যায়, তাতে মুখ দেখা যায় না, বসে বসে মাজতে হয়। মেজে মেজে জল দিয়ে ধুয়ে ফেললে মুখ দেখা যায়। তেমনি অনাদি কাল হতে যার মন রূপ আয়না অহংকারের ময়লায় জমে গেছে, তারা বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে মেজে দুটি চোখের জলে ধুয়ে ফেলুন। আপনার বৃন্দাবন গয়ে যেতে হবে না, হৃদয় মন্দিরে ভগবান দর্শন করতে পারবেন। এখানেই ভগবান আছেন, বাইরে যাবার প্রয়োজন নাই। আপনি ভজন করুন, সাধন করুন, নিজেকে চিনুন, দেখবেন আপনি আর সাধন করতে পারছেন। তেমনি একই গ্রামের মানুষ, এই গ্রামটার কথা আমি বলি, এই গ্রামে কেউ কেউ হরিভক্তি, কেউ ভক্ত হয়েছেন, কেউ প্রসাদ ভুজি আছেন, কেউ গলায় মালা তিলক দিয়ে ঘুরছেন, আবার কেউ ঘুরছেন না। আবার যারা ঘুরছেন তাদেরকে বাদী হচ্ছেন, করতে দিচ্ছেন না, ক্রিটিসাইজ করছেন, উপহাস করছেন। কেন এটা হচ্ছে? কেন? একই গ্রামে বাস করি, কেউ হরিভক্ত হলো, কেউ হলো না, এটা হলো কেন? যুক্তিটা কি? বলে পাশাপাশি দুটি পুকুর আছে, একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যায়, আর একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? যে পুকুরটা দেখা যাচ্ছে সেটি স্বচ্ছ, নির্মল, পরিষ্কার, তাই তো আকাশের চাঁদ দেখা যাচ্ছে। যেটাই দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? ও পুকুরটায় কচুরি পানা পরিপূর্ণ হয়ে আছে। তাই কচুরি পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয় না। এই অহংকারটাকে দূরীভূত করতে হবে। কি দিয়ে করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম লয়ে ভগবান গৌর হরে এসেছেন, প্রতি জীবের পায়ে ধরে ধরে নাম বিতরণ করছেন। এমন অবতার এর পূর্বে হয়নি, আর হবে না। তাই বৈষ্ণব কবি পদখানা গিয়েছেন, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার একটু বলি, গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, কেন না চিনিলি তারে, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, কেন না চিনিলি তারে, হরিণী রে বাস, গেল না পিয়াস, আপন পরম ফেরে, হরিণী রে বাস, গেল না পিয়াস, আপন পরম ফেরে, মনের ভুলেও হরি বলিলি না রে, বললি না রে, বলার মতো জনম পেলি ভুল
ছিল, ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। কীর্তনের পরিবেশ, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো হরিবাসর করেছেন কিংবা করছেন, খুবই ভালো, খুব ভদ্র, খুব শিক্ষিত, বংশীয় ঘরের সন্তান। তবে কীর্তন তোরা কোনোদিন দেয়নি, প্রথম দিচ্ছে। আসর ভালো করেছে, মাইক ভালো, স্টেজ ভালো, ব্যবহার ভালো, সেবা শান্তি ভালো, কিন্তু সামনে একটু ছাউনি দিলে ভালো হতো মনে হয়। তো যাক, সেটা হয়নি, এবং না দিলেও অসুবিধা নাই, গরমের দিন তো বেশ আরামে বসেছেন। তো আপনারা ধীর মস্তিষ্কে আস্বাদন করুন। আমি ধীরে ধীরে বর্ণনা করি। কীর্তন শুধু নাচানাচির জন্য নয়, কীর্তন শুধু সুর শুনবার জন্য নয়, কীর্তন হচ্ছে হিন্দু ধর্মের কালিমাকে মোচন করবার জন্যে। হিন্দু ধর্মের মধ্যে অনেক কলঙ্ক ঢুকে গিয়েছে, হিন্দু ধর্মকে নিয়ে অনেক চিটিংবাজি চলছে। এই জন্য আমরা কীর্তন শুনবো মনের নোংরাকে পরিষ্কার করবার জন্য। সত্যযুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দ্বাপর যুগে হরিনাম ছিল, কিন্তু কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। কেন গেল? মহাজন বলছেন, কৃতে যধ্যাত বিষ্ণুং ত্রেতাং যজযমক্ষৈ দ্বাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনাৎ। সত্যযুগের মানুষ ধ্যান করে করে ভগবানকে আস্বাদন করেছেন। কতদিন ধ্যান করছেন শুনলে মাথা ঘুরে যাবে। 3 ঘন্টা কীর্তন শুনতে আপনাদের ঘুম পায়। খেয়ে এসে বসেন তো, এই জন্য অনেকে বাড়ির থেকে খেয়ে আসেন, ঘুগনি আর লুচি হয়েছে, দুটো খেয়ে যায়, এসে বসেন, ঘুম পায়, ভালো লাগে না, আস্তে আস্তে রাত হয়, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, এটা হয়। মাত্র 3 ঘন্টা কীর্তন শুনবো, তাই চিত্ত চঞ্চল হয়ে যায় কলির মানুষের। কিন্তু সত্যযুগের মানুষ 20,000 30,000 বছর বসে বসে এক আসনে বসে ধ্যান করতেন। 20 বছর নয়, 20,000 বছর, 30,000 বছর। কেন? সত্যযুগের মানুষের 1 লক্ষ বছর পরমায়ু ছিল। তাহলে 1 লক্ষ বছর পরমায়ু থাকলে বাহু তুলে হরি বললে যে হরি পাওয়া যাবে, সেটা তাদের বিশ্বাস ছিল না। আগে হলো বিশ্বাস। আপনার গ্রামে কোনো ব্যক্তির যদি অসুখ হয়, রোগ হয়েছে, অনেক টাকার মালিক, প্রচুর টাকা আছে, সে ভেলোরে গেছে, অ্যাপোলো নার্সিং হোমে গেছে, চিন্নাতে অনেক জায়গা ঘুরে আসছে, কিন্তু রোগ ভালো হয়নি, বিষণ্ণ বদনে বাড়ি বসে আছে। এক বন্ধু এসে বলছে, দাদা তুমি তো অনেক ডাক্তার দেখালে, আমি একটা ডাক্তারের সন্ধান পেয়েছি। অনেক টাকার মালিক তো ফার্স্ট প্রশ্ন করে, ডাক্তারের ফিস কত? বললো 50 টাকা। দাঁত মুখ ছিটকিয়ে বলে, 50 টাকার ডাক্তার ভালো হবে না। কেন? অনেক টাকা আছে তো, তাই 50 টাকার ডাক্তার তার পছন্দ হয় না। তার কাছে কোন ডাক্তার ভালো হবে? 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, 5,000 টাকা ফিস হবে, ডাক্তার ভালো না হলেও ভালো হবে। কেন? অনেক টাকা থাকলে যেমন অল্প পয়সার ডাক্তার বিশ্বাস হয় না, তেমনি 1 লক্ষ বছর পরমায়ু ছিল বলে বাহু তুলে হরি বললে যে হরি পাওয়া যাবে, সেটা তাদের বিশ্বাস ছিল না। তাই 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতেন। কলির মানুষ তো পারবে না, মাত্র সীমিত 100 বছর পরমায়ু। এই কলির মানুষের 100 বছর ছিল, কিন্তু 40 বছর নাই, আমরা রাখতে পারিনি। কেন? অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে মাংস খেয়েছি, চুল্লু খেয়েছি, 3X ব্র্যান্ডি খেয়েছি, বাংলা খেয়েছি, অসভ্য কাজ করেছি। এই জন্য 40 বছর মহাজন কেটে নিয়ে 60 বছর দিয়েছে। এই 60 বছরে আপনি ধ্যান করবেন না পাটি পাটা করবেন, না ইনকলাব জিন্দাবাদ না বন্দে মাতরম করবেন, না টাকা পয়সা আয় করবেন, না ফেসবুকে টাইম দেবেন, না মোবাইলে প্রেম করবেন, না ধ্যান করবেন? সময় বড় অভাব। মহাজন বলছেন, সব করে যাও, চুটিয়ে করো, তার মধ্যে একটা কাজ করো। কি কাজ? হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বুকে বললাম, কলাউ নাস্তেব 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 গতিরন্নত। কলিকালে যে যাই করো, শুধু প্রাণ ভরে একবার নিতাই গৌর হরি কৃপা হয়ে যাবে, হরি বল বললে কৃপা হয়ে যাবে। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে ভগবান পেয়েছেন। একটু খেয়াল করবেন, যজ্ঞ করতে গেলে কি লাগে? ঋগ্বেদ খেলা পড়ুন, ঋগ্বেদে আছে যজ্ঞ করতে গেলে 1 নম্বর গাওয়া ঘি লাগে। গাওয়া ঘি 1 নম্বর ঘি ছাড়া যজ্ঞ হবে না, হোম হবে না। যেসব ব্রাহ্মণেরা হোম করে, আমি বলবো ভুল করে, হোম হয় না। এবং যেখানে হোম করছেন 20 ফুট মাটির তলায় যদি মরা মানুষের হাড় থাকে, সেখানে যজ্ঞ হবে না। এবং যিনি যজ্ঞ করছেন ব্রাহ্মণ, তিনি যদি আচার্য না হয়ে আশ্চর্য ব্রাহ্মণ হয়, যজ্ঞ হবে না। বলে আশ্চর্য আচার্য কেমন? বলে ব্রাহ্মণ বটে,
চিকেন লুঙ্গি পরে, মাছ মাংস খায়, সর গরু পেঁয়াজ রসুন খায়, এই জাতীয় ব্রাহ্মণ দিয়ে যোগ্য হবে না। তাহলে ব্রাহ্মণ হবে, ধুতি পরবে, কাঁচা মেরে, চৈতন্য থাকবে, মালা থাকবে, তিলক থাকবে, প্রসাদ ভোজি হবে, ত্রিসন্ধ্যা গায়ত্রী করবে, ব্রহ্মকে জানবে, তবে ব্রাহ্মণ হবে। একে আচার্য ব্রাহ্মণ বলা হয়। তাহলে কলিকালে ব্রাহ্মণের অভাব, জাগার অভাব, ঘিয়ের অভাব, জজমেনের অভাব, আপনি যজ্ঞ করতে পারবেন না। তাহলে কি করে পাবেন? হরের নামই কেবলম, হরির নাম করুন, কিচ্ছু করতে হবে না, শুধু হরি নাম করুন। আপনারা বললেন বাবা তুমি তো কীর্তন করে চলে যাবে, তুমি কি জানো লক্ষ্মী পূজা না করলে ধান বেশি হয় না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ক্লাসিস্ট ফার্স্ট হয় না, আবার মনসা পূজা না করলে খাবে না, খাবে না, কিচ্ছু করার দরকার নাই। কেন? লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা কিচ্ছু দরকার নাই। কেন দরকার নাই? মহাজন বলছেন আপনার বাবা বেঁচে আছেন, গ্রামে কোনো ব্যক্তি কোনো অনুষ্ঠান করছে, আপনার বাবাকে নিমন্ত্রণ করেছে, শ্রদ্ধেয় কাকা বাবু আমার বাড়ি অনুষ্ঠান, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। তো বাবার কাছে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সবার কাছে নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না, বাবার কাছে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ সবার কাছে পৌঁছে যায়, তেমনি কৃষ্ণ চরণে প্রণাম করলে অন্য দেবতায় প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে যায়। স্বাভাবিক। আমরা যখন এসে নেমেছি দোতলা বাড়িতে, খুব ভদ্র বাড়ি, আমাদের অনেক কিছু খাইয়েছে, শসা, রসগোল্লা, ঘুগনি, ঝুরি ভাজা, কাঁচা লঙ্কা, ওরে বাপরে অনেক কিছু খাওয়ালো। তো বিভিন্ন জায়গা দিয়ে তো খাইনি, ঠান্ডা খাইয়েছে, থামস আপ খাইয়েছে, তো এত কিছু খাওয়ালো, আমি নিশ্চয় নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে খাইনি। খাওয়ার জায়গা একটাই ছিল, শসা মুখ, ঝুরি ভাজা মুখ, ঠান্ডা মুখ, চা মুখ, যা খাবেন সন্দেশ মুখ, রসগোল্লা মুখ। এইবার ব্যথা, পেটে ব্যথা করছে, ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট মুখ, পায়ে ব্যথা মুখ, যা খাবেন রাস্তা একটা, সেটা মুখ, মুখ দিয়ে খান, অল বডির কাজ হবে। এখন যদি বলেন না আমার কানে ব্যথা করছে, কানের মধ্যে আমি ওই 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 ট্যাবলেট গুলিয়ে ঢুকিয়ে দেব, সর্বনাশ হবে। কেউ যদি বলেন চোখে ভালো দেখতে পাচ্ছি না, আমি চোখের মধ্যে চোখের ওষুধ ঢুকিয়ে দেবো, সর্বনাশ হবে। না, যে মুখ বাদ দিয়ে নাকে চোখে দিলে যেমন সর্বনাশ হয়, তেমনি কৃষ্ণ চরণ বাদ দিয়ে অন্য দেবতা পূজা করলে তার সর্বনাশ হয়। তাহলে আপনারা বলবেন তাহলে আমরা এসব করছি, ভুল করছি কি? আমাদের সর্বনাশ হবে না। কেন হবে না? এই জন্য রাস্তা করে দিয়েছেন। ব্রাহ্মণ যখন লক্ষ্মী পূজা করছেন তখন একটু পাশে বসে দেখবেন ব্রাহ্মণ যা মন্ত্র বলছে সব মন্ত্র কৃষ্ণ চরণে চলে যাচ্ছে। এই মায়েরা আমার দিকে তাকান, উপর দিকে চোখ কেন? এই এটা কে ঘোরাচ্ছে গো? এটা সরাও, এদিকে চোখ গেলে গান হয় না। তাহলে মহাজনস্য গতস্য পন্থা। মায়েরা শুনুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বলছিলাম যেন ভুলে গেছি, এসব পাঠাবে না এদিকে। তাহলে মহাজনস্য গত, হ্যাঁ, ব্রাহ্মণ যখন মন্ত্র বলছেন খেয়াল করবেন, হচ্ছে লক্ষ্মী পূজা কিংবা কালী পূজা, আপনাকে পাশে বসিয়ে নিয়েছে ব্রাহ্মণ, এই নেন গঙ্গা জল নিন। খেয়াল করবেন, হচ্ছে লক্ষ্মী পূজা, ব্রাহ্মণ মন্ত্র বলাচ্ছে, বলুন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আপনি ব্রাহ্মণকে বলবেন এই ভাষা রাখান, হচ্ছে লক্ষ্মী পূজা, শ্রী বিষ্ণু বলুন শ্রী লক্ষ্মী শ্রী লক্ষ্মী শ্রী কালী শ্রী মনসা, হবে না, শ্রী বিষ্ণু বলতে হবে। এবার হাত জোরে করে বলুন ওম বিষ্ণু স্তব বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবীব চক্ষুরাততম। বললেন, বলুন এবার, বলুন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিবা যাচ্ছরে পুণ্ডরিকাক্ষং সবার্ঘ অভ্যন্তর শুচি। হচ্ছে কিন্তু লক্ষ্মী পূজা। মন্ত্র বলুন মাধব 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 বাচি মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধব। এবার হাত জোড় করে বলুন নমঃ ব্রাহ্মণ্যায় দেবায় গো ব্রাহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কি হলো? সব মন্ত্র পূজা আমার কৃষ্ণ চরণে চলে গেল। দেখুন, মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবকিছু, সবই দেবদেবী, সবাইকে আমরা শ্রদ্ধা করব, কিন্তু আদিকে বাদ দিয়ে নয়। মাখনের দাম কত? 2000 টাকা কেজি অরিজিনাল মাখন। ঘিয়ের দাম কত? 1000 টাকা কেজি। সন্দেশের দাম কত? 500 টাকা কেজি।
দুধের দাম কত? 50 টাকা কেজি, তাই তো? এখন মাখন আর ঘি, সন্দেশ, ছানা, এরা যদি ইউনিয়ন করে বলে যে দুধের দাম 50 টাকা, ওর দাম কম, আমাদের দাম বেশি, দুধের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না। হ্যাঁ বলুন, মাখন আর ছানা, ঘি বলছে আমাদের দাম বেশি, দুধের দাম কম, তাই দুধের সঙ্গে আমরা আর সম্পর্ক রাখবো না, আমাদের সেন্টিমেন্টের ব্যাপার। বলুন তো আর কি ঘি মাখনের জন্ম হবে? হবে? বলুন কেন? 50 টাকা কেজি হতে পারে দুধের দাম, কিন্তু মাখন তোমার দাম 2000 টাকা হতে পারে। তুমি কি জানো দুধ ছাড়া মাখনের জন্মই হয় না? তেমনি কৃষ্ণ ছাড়া লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা, শিব, ব্রহ্মা কারোরই জন্ম হয় না। তাই গৌর হরি বল। এই জন্য মহাপ্রভু তিনি এনেছেন কৃষ্ণ নাম, অবতারের সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, করে নিরেবাস গেল না পিয়াস, আপন করম ফেরে। কথাটা কেমন? করে নিরেবাস, নির্মাণে জলে বাস করেও যার পিপাসা যায় না, সে মূর্খ ছাড়া কিছু নয়। আমাদের জন্ম পশ্চিম বাংলায়, তাই তো? পশ্চিম বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, সৌভাগ্য আমাদের। কিন্তু বুঝুন, থাইল্যান্ড, আমেরিকান, জাপান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সারা পৃথিবীর মানুষ স্বধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে, মাছ মাংস ছেড়ে দিয়ে, যারা মদ মাংসে ডুবে থাকতো সবকিছু ছেড়ে দিয়ে, সুট বুট ত্যাগ করে, ধুতি পাঞ্জাবি পরে, তিলক করে জপের মালা জপ করছে, হাগৌর হালিতাই বলে কাঁদছে। বিদেশিরা এসে করছে, আর পশ্চিম বাংলার পচা নির্লজ্জ হিন্দু জাতি এরা তো করছে না, আবার যারা করছে তাদের করতে দিচ্ছে না। এবার দুর্ভাগ্য, অনেক পশ্চিম বাংলা অনেক পচা হিন্দু আছে, তারা বাড়িতে আবার যিশু খ্রিস্টানকে নিয়ে পূজা করছে, যিশুর মূর্তি পূজা করছে। এত বড় অসভ্য নির্লজ্জ বিহা হিন্দু জাতির মধ্যে কিছু কিছু কাল্পিক হিন্দু আছে, তারা হিন্দু কুলে জন্মগ্রহণ করবে, শাঁখা সিঁদুর সব পরবে, রাধা কৃষ্ণ ভজবে, আবার ঘরে যিশু খ্রিস্টান পূজা করবে। এরা গরু খাবে, আবার ছাগলও খাবে। এই জাতীয় মানুষগুলো ক্যান্সারের চেয়েও খারাপ। সত্যি মা, যিশুকে পূজা করছো কেন? কি হয়েছে তোমার? স্বধর্মে নিধনং শ্রব পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, কিন্তু পরের ধর্ম ভয়াবহ। প্রমাণ মাইকেল মধুসূদন দত্ত। সে মেমকে বিয়ে করেছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, তার ইতিহাস জানেন না? কি হয়েছিল তার পরিণতি? লাস্টে না খেয়ে মরতে হয়েছিল। কোন খ্রিস্টান, কোন যিশু তার কাছে সে দাঁড়ায়নি। না খেয়ে অনচিকিৎসায়, বিরহ যন্ত্রণায় কাতরে ছটফট ছটফট করছে। কোন যিশু, কোন খ্রিস্টান ভাই তার কাছে আসেনি। কে এসেছিল? যদি আপনাদের এই যে মেদিনীপুর ডিস্ট্রিক্টের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতেন, শেষ জীবনে মাইকেল মধুসূদনের চিকিৎসাটাও কলকাতায় হতো না, হতো না। সেটা করেছিলেন ইনি, বিদ্যাসাগর মহাশয়। হ্যাঁ, তাহলে সে তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, যিশু রক্ষা করতে পারিনি না। এই যে করোনা হয়ে গেল, যিশুর দেশে করোনা হয়নি, এই ভারতবর্ষের থেকে ইঞ্জেকশন পাঠানো হয়েছে তার দেশে, কই যিশু ভালো করতে পারিনি। এই যে মূর্খের মতো আমরা পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে গৌর নিতাই রাধা কৃষ্ণকে ত্যাগ করে ঘরে যিশু নিয়ে পূজা করব, এদের তো সর্বনাশ হবে। লিখে রাখুন, আগত দিন এদের ব্যবহারটা দেখবেন, বংশ একদিন ধ্বংস হয়ে যাবে, বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি আসলে দাঁড়িয়ে বলছি, হিন্দু কুলে জন্মগ্রহণ করে শাঁখা সিঁদুর পরেও যে অন্য ধর্মকে সম্মান দেয়, নিজের ধর্মকে অপমান করে, তাদের বংশ একদিন ধ্বংস হবে, বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি বলবো, অনেকেই বলেন কেন সবই তো একই। ভুল, ভুল বলেন আপনি। কোন স্ত্রী যদি পরপুরুষের সঙ্গ করে বেড়ায়, কেউ যদি বলে তুমি এটা করো কেন, সে যদি বলে সবই তো একই ব্যাপার, অসুবিধা কোথায়? ভুল। নিজের স্বামী থাকতে যে পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়ায় তাকে দ্বিচারিণী বলা হয়, তেমনি নিজেদের স্বামী ভগবান থাকতে যে অন্য ভগবানকে নিয়ে ঘুরে বেড়ায় তাকে দ্বিচারী ধর্ম বলা হয়। বাপের মুখে লাথি মেরে শ্বশুরের ফটো পূজা করে, ভুল। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন,
তোমরা যদি উদ্ধার হতে চাও একমাত্র হরির নাম করো, হরির নাম বলো, হরির নাম শোনো, প্রেমানন্দ হরি বল বলো। মায়ের একটু উলধ্বনি করো, তাই গৌর হরি বল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের সার গোরা অবতার কেন নাচে করে নিরে বাস গেল না পিয়াস আপন করো মুখে কণ্ঠকের তরু সদা সেবিলি কণ্ঠকের তরু সদা সেবিলি মনরে কি করতে এলি আর কি করে গেলি ওরে কণ্ঠকের সদাই সেবিলি অমৃত ফলের অমৃত ফলের আশে কণ্ঠকের তরু সদাই সেবিলে অমৃত ফলের আশে অমৃত ফলের আশে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলিবি প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিশে মানব জন বৃথাই গেল হারাইলি মানব জন বৃথাই গেল প্রেমানন্দ হরি তাহলে বোঝা গেল কি এই যে মায়েরা কৃষ্ণ নাম করুন কৃষ্ণ কেন কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ বলতে হবে কেন একবার কৃষ্ণ বললে জন্ম জন্মান্তরিত পাপ হরণ হয়ে যায় তাই তো হরে কৃষ্ণ কৃষ্ণ নামটি লিখতে যে দেখুন কৃষ্ণ নামে এত মধুর কেন আজ রাখ রাখ বড় দায়িত্বশীল মানুষ কৃষ্ণ নামটা এত মধুর কেন আস্তে 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 আপনি কৃষ্ণ নামটা লিখতে যান এক টান দুই টান তিন টানে ব হবে ক হবে না মাথা দিয়ে পুটুলি দেন ক হবে পিছের রি দেন কয় রি হবে পাশে মধ্যাহ্ন শয় নয় দেন কৃষ্ণ হবে অক্ষরটা দেখুন প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান আস্তে আস্তে দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান তৃতীয় টানেতে মহাদেবের বখানি হলো ব এবার কুণ্ডলী কারেতে আছেন আমার রাধা বিনোদিনী রি আদ্যা শক্তি মহামায়া রিকার দুইটা এই তো প্রথম অক্ষর হইল বাখান সূর্য চন্দ্র বরুণ পবন হতাশন স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন এই সব যোগমার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গমুনি ধ্যানেতে জানি এ কৃষ্ণ রাধাকে আমরা জানি রাধা মানে একটা মেয়ে ছেলে কৃষ্ণ মানে বেটা ছেলে কি কীর্তি করে গেল রাধা কৃষ্ণ প্রেম করেছে আমরাও করব তোমার মতো ফার্স্ট ক্লাস মূর্খ আর পৃথিবীতে নাই গো ভুল করছো তুমি রাধাকে তুমি চেনো না বলছে ও আরাধয়তি সা রাধা যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা আরাধনা কেমন এভরি ডে ফার্স্ট মর্নিং আপনি উঠুন উঠে স্নান করুন পদ্মাসনে বসে যান প্রাণায়াম করুন কুলকুলন্ডিনী শক্তি জাগান মণিপুর মলাধার আজ্ঞা চক্র অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করুন
করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন, করে কামবিজ কামগায়ত্রী সাধন করুন, করে 60 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, ওই বিন্দুটা নিম্নগামী বাদ দিয়ে যিনি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে রাখতে পারে, শত সহস্র পদ্মে ধরে মহাজন তাকে রাধা নামে আখ্যা করে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ঐশ্বর্য 6 টানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা। বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন রাধা। ও রাধায় কৃষ্ণ দুই তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপে হরিনাম নিয়ে এসেছে। হে কলি হত জীব তোমরা হরিনাম করো। হরে কৃষ্ণ মায়েরা, তাই পূর্বে প্রতিশ্রুতি ছিল যে আমি গৌর হয়ে নবদ্বীপে যাচ্ছি। একটুখানি বলবো, একটুখানি বলি, গৌর কেন এলেন? কৃষ্ণ গৌর, কৃষ্ণ ছিলেন, গৌর হয়ে এলেন কেন? এই প্রশ্নটা শ্রীকৃষ্ণ গোপীদের কাছে করেছিলেন। আপনাদের শোনা উচিত, আপনারাও শুনবেন কথাটা। এই কথাগুলো শুনলে ভগবানের সঙ্গে আর চিটিংবাজি করতে ইচ্ছা করবে না। আমরা তো চিটিংবাজি করি তার সঙ্গে। কি বাড়ি জামাই এলে 2 কেজি ছাগলের মাংস নিয়ে আসি, কেন? আমার জামাই ছাগল খাবে। জামাই খাবে? জামাই ছাগল খাবে, 2 কেজি আনি। তো ঠাকুরের জন্য 10 টাকা নকুল দানা 1 মাস ঠেকিয়ে যায়। এটা চিটিংবাজি নয় কি বলুন? তাও আবার পৃথিবীতে কোম্পানি ওর চেয়ে ছোট থালা তৈরি করেনি, এতটুকু থালা। কার থালা? ঠাকুরের থালা। গিলাসের অবস্থা আরো মারাত্মক, এইটুকু। দুপাশে 2খানা নকুল দানা দিয়ে কি চিটিংবাজি করি। নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত এসো, দ্বাদশ গোপাল এসো, ভক্তবৃন্দ নিয়ে এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না, 2টো নকুল দানা। এই চিটিংবাজি করার প্রয়োজন হবে না এই কথাগুলো শুনলে। শুনতে হবে। কৃষ্ণ গোপীদেরকে প্রশ্ন করেছিল, শুনবেন মায়েরা। হে গোপীগণ, তোমাদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম আমাকে সাধনা করে, তারা আমাকে পায় না। কিন্তু বলো তো, তোমরা একবার ডাকো, আমি পাগল হয়ে ছুটে আসি। কিসের দ্বারা ডাকো সে বস্তুটা কেমন আমার সঙ্গে বলো। এই প্রশ্ন গোপীগণ বলছে, কৃষ্ণ যে বস্তু দিয়ে ভগবানকে আহ্বান করে ভক্ত, সেটা ভক্তের ঘরে পাওয়া যায়, ভগবানের ঘরে পাওয়া যায় না। ভগবান চমকটলেন, আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। যা আমার ঘরে পাওয়া যায় না, ভক্তের ঘরে পাওয়া যায়, সে বস্তু কেমন? গোপীগণ বলছে, কৃষ্ণ ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে ডেকে আনে, সেটা যদি ভগবানের ঘরে পাওয়া যেত, ভগবানকে আর ভক্তের ঘরে আসতো? কৃষ্ণ বলল, তা বটে। আচ্ছা আচ্ছা, বলো তো সেটা কি? কিসের দ্বারা ভগবানকে পাওয়া যায়? গোপীগণ বলছে, কৃষ্ণ সেটা তেমন কিছু নয়, তার নাম হলো ভক্তি মহারানী। কি বুঝলেন? ভক্তি। ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না। ভগবান বললেন, তা বটে, আমি শাস্ত্রে লিখে দিয়েছি, আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। তা গোপীগণ বলো তো, ভক্তি কেমন জিনিস? গোপীগণ বলছে, কৃষ্ণ তুমি হলে ভগবান আর আমরা হলাম ভক্ত। ভগবানের আসনে বসে তুমি তো ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবে না। যদি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও, তুমি ভগবানের আসন ছেড়ে দিয়ে ভক্ত হয়ে আবির্ভূত হও। বুঝেছেন কৃষ্ণ কেন গৌর হচ্ছে? এর কারণটা দেখুন, ভক্ত হয়ে আবির্ভূত হও, নইলে বুঝানো যাবে না। কেমন? কোন ছেলে ভাত খেতে বসেছে, বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? মা বললো, বাবা ভালোবাসি না, প্রচুর ভালোবাসি, হেভি ভালোবাসি। ছেলে বলল, মা কেমন ভালোবাসো, একটু ক্লিয়ার করে বলো। কোনো মা কি বলতে পারবে, খোকা তোর জন্য বুকের মধ্যে হুড়হুড় করে, বুড়বুড় করে, সুরসুর করে? পারবে না। কি বলবে, খোকা কি যে হয় সে তুই বুঝবি না রে। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব বুঝি, তোমার সামান্য ভাষা বুঝবো না? মা বলল, বাবা দুনিয়ার সব কিছু বুঝতে পারবি, বাপ মায়ের ভালোবাসা বুঝবি না রে। ছেলে বলল, কোনোদিন বুঝতে পারবো না। মা বলল, বুঝতে পারবি না ঠিক নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো সন্তানের বাবা হতে পারবি। হে ভগবান,
তুমি ভক্তের ভক্তি যদি আস্বাদন করতে চাও, ভগবানের আসন ছেড়ে দিয়ে ভক্ত হয়ে আবির্ভূত হও। এই যে বাবা সুগারের রোগী ডাক্তার দেখাতে গিয়েছে, ডাক্তার বাবু আমার হাই সুগার, কি করলে সুগার ভালো হবে? ডাক্তার বলল মাটির তলার মাল খেয়েও না। তা মাটির তলার মাল কি? বিশেষ করে আলু। তা সুগারের রোগী বলছে ডাক্তার বাবু মাটির তলার কোনো মাল খাওয়া যাবে না। বলে না, কিছু কিছু মাল। ডাক্তার বলছে কেমন? যেমন মাটির উপরেও থাকে নিচেও থাকে, মূলো মানে মূলা খাওয়া যাবে না। বলে না, মান কচু, গাজর। রুগী বলছে তাহলে তো আপনার ওষুধও খাওয়া যাবে না। বলে কেন খাওয়া যাবে না? বলে ওষুধ খেতে গেলে জল লাগে, আর জল কোন জায়গায়? মাটির তলার। অতএব আপনার ওষুধ। ডাক্তার শুয়ে পড়ে প্রণাম করছে, বাবা তোর মতো রুগী আমি চিকিৎসা করতে পারবো না। হেরে যাচ্ছে রুগীর কাছে ডাক্তার পরাজিত। একজন বলছে ডাক্তার বাবু আমার ভুঁড়ি হচ্ছে, ভুঁড়ি কমাবো কি করে? ডাক্তার বলল ডায়েট কন্ট্রোল, এভরি নাইট 2 পিস মানে 2খানা রুটি খাবে। খেয়ে যাচ্ছে 6 মাস, মাল ভুঁড়ি বড়ই হয়ে যাচ্ছে। ডাক্তার বাবু 6 মাস খাচ্ছি তাও তো কমে না। বলে কটা রুটি খাও? 2খানা খাই। আগে কটা খেয়েছে? 32-33 খানা খেতাম। তা এখন কতটা আটার রুটি খাও? বলে আগে যে 33 খানা যে আটায় হতো ওই আটা ভাগ করে 2টি রুটি করে খাই। ডাক্তার শুয়ে পড়ে প্রণাম করছে, তোমাকে আমি ভালো করতে পারবো না। তেমনি এই যে রুগীর কাছে যেমন ডাক্তার পরাজিত হয়ে যায়, তেমনি ভক্তের ভক্তির কাছে ভগবান পরাজিত হয়ে যায়। যার ভক্তি নাই তার জগতে কোনো কিছু না। মাগো, তাই কৃষ্ণ বলল ভক্তি পেতে গেলে কোথায় যাবা? গোপীগণ বলল হে কৃষ্ণ তুমি ভগবান বলে তোমার আলাদা রাস্তা হবে না। সবাই যে রাস্তা হেঁটে ভক্তি পেয়েছে তোমার সেই রাস্তা হাঁটতে হবে। সেটা কি? যদি ভক্তি পেতে চাও নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে যাও। বৈষ্ণবের পায়ের ধুলি গায়ে মাখো। কৃষ্ণ চিন্তা করছেন আমার মতো একজন ব্যক্তি পায়ের ধুলি মাখবে, সে ব্যক্তিটা কেমন হওয়া উচিত? দুনিয়া খুঁজে খুঁজে পেয়ে গেছে তাকে। যদি কৃষ্ণ যদি কৃষ্ণ কাঁদে তবে সে কাঁদে, কৃষ্ণ যদি ঘুমায় তবে সে ঘুমায়, কৃষ্ণ যদি খায় তবে সে খায়। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এখানে একজন ব্যক্তিকে পেয়ে গেছেন। তিনি কে? তিনি হলেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। গোবিন্দ রাধা রানীর চরণ ধুলি আষ্টে পৃষ্ঠে গায়ে মেখেছে। আর যেই মেখেছে কালো ছিল সাদা হয়ে গেছে, বাঁকা ছিল সিধা হয়ে গেছে, গোয়ালা ছিল ব্রাহ্মণ হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেছে। কৃষ্ণ ভাবলেন একটি বৈষ্ণবের পদধূলি মেখে যদি এত পরিবর্তন হয়, তাহলে 1000 বৈষ্ণবের পদধূলি মাখলে না যদি কি হবে? তা 1000 বৈষ্ণব তো বৃন্দাবনে পাবো না, তাই তো গৌর হয়ে নদিয়ায় যাব, বৈষ্ণবের পদধূলি গায়ে মাখবো। হয়ে নদিয়ায় যাব, বৈষ্ণবের পদধূলি মাখিব। জয় রাধে জয় রাধে হয়ে নদিয়ায় যাব। জয় রাধে শ্রী রাধে বলে নদিয়ায় যাব। রাধে 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 বলে হয়ে নদিয়ায় যাব। রাধে 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 বলে হয়ে নদিয়ায় যাব। রাধে 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 বলে হয়ে নদিয়ায় যাব। রাধে রাধে বলে হয়ে নদিয়ায় যাব। জয় রাধে জয় রাধে বলে হয়ে নদিয়ায় যাব। হরি 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 বলে গৌর হয়ে নদিয়ায় যাব। গৌর হয়ে নদিয়ায় যাব। সচিন নন্দন গৌর হরি কি জয়। সেই গৌরাঙ্গ সুন্দর এসেছেন মা বৈষ্ণবের পদধূলি গায়ে মাখতে। রাধা বলে নদিয়ায় গড়াগড়ি দিতেন আর বৈষ্ণবের পায়ের ধুলি মাখতেন। হ্যাঁ গো মা, সত্যি তাই। আমি একটা কথা আপনাদের বলি, দেখবেন নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। যখন যুধিষ্ঠির রাজসূহ যজ্ঞ করেছিলেন মহাভারত, একটুখানি বলছি। রাজসূহ যজ্ঞে যদি কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ তুমি আমার যজ্ঞের সভাপতি হও, তা কৃষ্ণ বলেছিল দাদা
আমি যজ্ঞের সভাপতি হতে পারি, কিন্তু আমি যাকে যা বলবো তাকে তা করতে হবে। কি কাজ? না, আমি দুর্যোধনকে কুশদক্ষ করব। বলুন তো কুশদক্ষ মানে কি? বলুন মায়েরা, ও মা সকল, কুশদক্ষ মানে কি বলুন? ক্যাশিয়ার। হ্যাঁ, এই জন্য ভক্ত যারা পিছনে বসলে গান হয় না। আপনারা কি কীর্তনিয়াকে ভয় পান? সামনে জায়গা ফাঁকা, পিছনে লোক বসে আছে, এরকম আসলে আমি জীবনে দেখি। সামনে ভক্ত থাকবে, গান গাইতে তো ইচ্ছা হবে, পিছনে লোক বসে আছেন, সামনে বলো হরি হরি বল। এই তো হচ্ছে করতে হবে। তাহলে বললেন কি? ক্যাশিয়ার। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুমি দুর্যোধনকে ক্যাশিয়ার করবে, সে তোমার শত্রু। কৃষ্ণ বললেন, ওই জন্যই করব। কেন? চোরকে যদি বলি মাল থাকলো দেখো, তবে সে মাল আর চুরি হয় না। বাহ। এবং দুর্যোধনের হাতে ছিল ধনবৃদ্ধি রেখা, ও 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যেত। যুধিষ্ঠির বলল, আর কাকে কি করবে? বলল, ভীমকে পরিবেশন করতে বলবো। কেন? ভীম খায় বেশি, যে খায় বেশি তাকে পরিবেশন করতে বললে খাবে না। ভালো কথা। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ এবার বলো তুমি কি করবে, তুমি তো সভাপতি, কি করবে বলো? কৃষ্ণ তখন বলেছিলেন, দাদা আমি তোমার যজ্ঞে 2টি কাজ করব। কি কাজ? তোমার যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়ার ভাগটা আমি গ্রহণ করব। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? কৃষ্ণ বলছে যারা বৈষ্ণব এই যজ্ঞে আসবে, তাদের পা ধোয়ার ভাগটা আমি গ্রহণ করব। কেন? কৃষ্ণ ভাবছেন বৈষ্ণব ভগবানের চরণ ধুলি গায়ে মাখে, কিন্তু আমি তো বৈষ্ণবের চরণ ধুলি মাখতে পারলাম না, আমি একটু মাখবো, এই আমার ইচ্ছা। আর বৈষ্ণবেরা প্রসাদ পেয়ে যখন উঠে যাবে, সমস্ত বৈষ্ণবের এঠো থালাগুলো আমি মাথায় করে তুলে দেবো বলেছে। দীনতার প্রতিমূর্তি আমার কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেলে এই যজ্ঞটা হয়েছিল। আস্তে 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 তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা 18 দিন যুদ্ধ হয়ে গেল, কুরুপক্ষ ধ্বংস হলো, তোমার পঞ্চ পাণ্ডব রাজত্ব পেল, আমার কর্ম শেষ হলো, এবার আমি চলে যাই। কুন্তী বলেছিল, বাবা তোমার ভাষা শুনে বুঝতে পারছি তুমি গেলে তো আর আসবে না। কেন? কুন্তী বলল, বাবা আমি জানি তুমি বড় লোকের ভগবান নও, তুমি গরিবের ভগবান। কেন? যতদিন আমার ছেলেরা ভিখারি ছিল, তুমি প্রাণ সখা হয়েছিলে, আজ রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, ঐশ্বর্যের চিন্তায় কৃষ্ণ চিন্তা ভুলে যাবে, তাই তুমি সকাল সকাল চলে যেতে চাইছো। কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার ছেলে যুধিষ্ঠির সিংহাসন পেয়েছে, ওই দেখো সিংহাসনে বসে আছে, এবার আমি যাই। কুন্তী বলেছিল, যুধিষ্ঠির নেমে আয়, সিংহাসনে বসিস না। যুধিষ্ঠির বলল, কেন মা? কুন্তী বলছে, বাবা যে সিংহাসন পেলে কৃষ্ণ হারিয়ে যায়, সে সিংহাসন আমার দরকার। কি দারুণ কথা বলুন তো। তখন কুন্তী বলেছিল, বাবা তুমি যাচ্ছ যাও, আমাকে একটা কথা দিয়ে যাবে। কৃষ্ণ বলল, বলো পিসিমা কি কথা তুমি চাও? তখন কুন্তী বললেন, বাবা তুমি কথা দাও, যতবার তুমি আমাকে পৃথিবীতে জন্ম দেবে, ততবার তুমি আমাকে কাঙালিনী ভিখারিনী করে জন্ম দিও, আমাকে ভিখারিনী করে রাখবে বলো, এবং যতবার তুমি জন্ম দেবে, আস্তে চিত্ত, যতবার তুমি জন্ম দেবে ততবার তুমি আমাকে বিপদ দিয়ে জন্ম দিও, বিপদ। কৃষ্ণ বলল, পিসিমা আমার কাছে সবাই সম্পদ চায়, তুমি বিপদ চাইছো কেন? ভালো করে মন দিয়ে কথাগুলো শুনুন। কুন্তী তখন বলেছিল, বাবা যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে, কিন্তু যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, তাই তুমি আমাকে বিপদ দিয়ে রেখো কৃষ্ণ, তুমি চলে যাচ্ছ যাও। কুন্তী বলছে, আমি তোমার পিসিমা, তুমি আমার ভ্রাতুষ্পুত্র, তুমি ভাইপো, তুমি চলে যাবে আমি জানি, চিরদিন তুমি থাকবে না সেটাও আমি জানি,
তা কৃষ্ণ তুমি যাচ্ছ যাও, আমার আর একটা নিবেদন রেখে দাও। কি কথা দাও, ফেরাবে না? কৃষ্ণ বলল, না পিসিমা, বলো তুমি কি চাইছো? তখন কুন্তী বলল, বাবা আমি তোমার পিসিমা, তুমি যেন ফিরিয়ে দিও না। তুমি চলে যাচ্ছ, তোমার রাঙা চরণে আমি একটা প্রণাম করতে চাই। আমি প্রণাম করব। কৃষ্ণ চমক উঠলেন, পিসিমা আমি তোমার ভাইপো না? কুন্তী বলল, বাবা তুমি ভাইপো বলে প্রণাম করছি না, তুমি পুরুষ তাই প্রণাম করছি। কৃষ্ণ বলল, পিসিমা জগতে তো সবাই পুরুষ, আমি একা পুরুষ। কুন্তী বলেছিল, হ্যাঁ বাবা তারা পুরুষ, তারা হলো শুধু পুরুষ, আর তুমি হলে আদি পুরুষ। আমি আদি পুরুষের চরণে একটা প্রণাম করব, আমাকে তাড়িয়ে দিও না। কুন্তী বলছে, কৃষ্ণ জগতে মানুষ হয় সবাই, চোখ পেয়েছে, কান পেয়েছে, মুখ পেয়েছে, হাত পেয়েছে, দাঁত পেয়েছে। চোখ পেয়ে ভিডিও সিনেমা দেখছে, সিরিয়াল দেখছে, ফেসবুক দেখছে, কিন্তু তারা কি তোমাকে দেখতে চায় না জানো? আর যদ্যপিও কেউ ভুল করে দেখে, তোমাকে চিনতে পারে না, তোমাকে চেনা যায় না। কৃষ্ণ বলল, পিসিমা তোমার চোখ খারাপ হয়ে গেছে। কুন্তী বলছে, উপহাস করো না কৃষ্ণ, তোমাকে চেনা বড় কঠিন। বলো তো কৃষ্ণ, যদি তোমাকে সবাই চিনতে পারত, তুমি আমার কথা দাও তো। দুর্যোধন তো তোমাকে দেখেছিল, চিনতে পেরেছিল কি না? দুঃশাসন না, শকুনি না, তোমার মামা কংস না। এবার উত্তর দাও, তোমার বাবা নন্দ রাজা যদি তোমাকে চিনতে পারত, নন্দের পাদুকা কি তোমার মাথায় তুলে দিতে পারত? কি বলেন? নন্দ রাজা বলেছিল, গোপাল আমার জুতো দুখানা এনে দিত। তুমি ভক্তের ভগবান হয়ে তুমি জুতো দুখানা মাথায় করে নিয়ে ভক্তের চরণে পরিয়ে দিয়েছ। তোমার মতো করুণা ঠাকুর, দীনতার প্রতিমূর্তি আমি আর দেখিনি আগে। তুমি বলো কৃষ্ণ, তোমার মা যশোদা তোমাকে যদি চিনতে পারত, সামান্য নবনীর জন্যে তোমার কি জমার অর্জুন গাছে বাঁধতে পারত না? জানো, তোমাকে দেখেছে সবাই, চিনা যায় না কৃষ্ণ। তাই কেউ না চিনি, আমি চিনেছি, আমি তোমার রাঙা চরণে একটা প্রণাম করতে চাই। আমাকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। সংসারে সবাই আসে, নাতি পুতি ছেলে মেয়ে নিয়ে খেলা করে, তারা কৃষ্ণ ভুলে যায়। তারা বোঝে না যে জগৎ আমাকে একদিন ছেড়ে যেতে হবে। যতই পাকা বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স যাই করি, যত মোজাইক করা বাড়ি করি, যত সুন্দর পাথর বসিয়ে বাড়ি করি, ছেড়ে আমার যেতেই হবে। তাই কৃষ্ণ, আমরা সংসারকে আপন ভেবে বুকের মধ্যে ধরি, কিন্তু সংসার যে কত যাতনাময় কেউ না জানে, আমি তো জেনেছি। জানো কৃষ্ণ, ভালো ফুল পেলে মানুষ যেমন তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নাকে ধরে গন্ধ নেওয়ার জন্যে, সে জানে না ফুলের মধ্যে কত অজস্র কীট পোকা থাকে। ওই যে নিঃশ্বাস নেয়, ওই পোকাগুলো ভিতরে ঢুকে গিয়ে রোগের বাসা বেঁধে যন্ত্রণা দেয়। সংসারটা হচ্ছে ফুলের মতো, আমরা বুকে জড়িয়ে ধরি নিঃশ্বাস নিয়ে গন্ধ পাওয়ার জন্য, কিন্তু ওই সংসারের মতো কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য কত পোকা আমাদের দেহের মধ্যে ঢুকে যে সারাটা জীবন যন্ত্রণা দেয়, কৃষ্ণ চরণ থেকে ভুলিয়ে রাখে। জানো কৃষ্ণ, তাইতে তো মহাজন এই পথখানা গিয়েছে, সৌরভের আসে পলাশ শুকিনি, সৌরভের আসে পলাশ শুকিনি, মনরে মনরে পলাশ শুকিনি, নাসাই পশিল কীট, আশায় বসিল ইক্ষদণ্ড বলি কাঠ চুষিনি, দণ্ড বলে কাট দুষিলে, ইক্ষদণ্ড বলি কাঠ চুষিনি।
পলাশে পলাশ শুকিলি, নাসায় পশিল কীট। নাসা মানে নাক, আর কীট মানে পোকা। পশিল মানে প্রবেশ করলো। ইক্ষদণ্ড বলি, ইক্ষদণ্ড মানে আখ, ভেবে ইক্ষদণ্ড বলি কাঠ চুষিলি, কেমনে লাগিবে মিঠ।